পৃথিবীর কাছে সূর্য এসে তার পরিদক্ষিণ করছে, আসলে বাস্তবে এটা না। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, সূর্য জায়গায় স্থির থাকে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে সৃষ্টি করেছে কে? একবার চিন্তা করেন, যেদিন কিয়ামত হবে ওই দিন আমাদের 1 হাত অথবা 1 বিঘের উপরে চলে আসবে সূর্যটা। কেমন অবস্থা হবে সেদিন? ক্যান ইউ ইমাজিন? আপনি কখনো কল্পনা করেছেন সেদিন কি হবে আপনাদের? কি হবে? আমাদের কোনো অস্তিত্ব সেদিন থাকবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াজআলাদ যুলুমাত, শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করো। সুখে থাকলে প্রশংসা করতে হবে কার? এই জন্য আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাই, এই পৃথিবীতে যত মানুষরা আল্লাহর প্রতি একানিষ্ঠভাবে ঈমান আনয়ন করেছে, ওই বান্দাগুলা যখনই নামাজে দাঁড়িয়ে যায় তখন অন্য কারো প্রশংসা করে না, শুধুমাত্র আমার রবের প্রশংসায় তারা নিয়োজিত হয়ে যায়। শুধু প্রশংসায় সীমাবদ্ধ থাকে না, আমার বান্দারা প্রশংসা করার পরে সিজদায় লুটিয়ে পড়ে বলে, রব্বি, হে আমার রব, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখনই পাপ করে তাদেরকে ডাকতে থাকে কে? কথা কন না কেন? ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যত পাপ করেন না কেন আল্লাহ আপনাকে হতাশ হতে নিষেধ করেছে কে? এই জন্য চুয়াডাঙ্গার ভাইরা আমার, যত পাপ করেন না কেন, যত অন্যায় অপচয় করেন না কেন, মনে রাখবেন আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে না। কিন্তু এটা জানার পরে আপনি যদি কাউকে আপনি যদি কারোর সাথে অপরাধ করে থাকেন, কাউকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, ভাইরা আমার, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, কখনো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে? কারণ এই পৃথিবীতে হক হচ্ছে 2টা। আওয়াজ দিয়ে বলেন না কয়টা? একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ। সুবহানাল্লাহ। এই 2টা বিষয়ের প্রতি প্রত্যেকটা নবীরা দাওয়াত দিয়েছেন। এই যুগের এই বাংলাদেশে কিছু মাস পূর্বে এই জমিনের প্রত্যেকটা বান্দার হককে ছিনিয়ে নেওয়া হয়েছিল। নামে স্বাধীনতা, কিন্তু কোনো মানুষ কথা বলতে পারতো না, ঠিক কিনা? এই অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, কিয়ামত পর্যন্ত দোয়া করলে ওদের দোয়া আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? কারণ ওদের উপরে আল্লাহ লানত, ঠিক কিনা বলেন? যারা আলেমদের গলাকে টিপে ধরতে চায়, যারা ইসলামকে শিকড়কে উপড়ে দিতে চায়, আল্লাহ ওদের 14 গোষ্ঠীকে উপড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওরা আর কখনো এই জমির মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পারবে নাকি? ও মিয়া, কথা কন না কেন? পারবে নাকি? কখনো সম্মান নিয়ে দাঁড়াতে পারবে না। কারণ এই পরিকল্পনা কার? প্রত্যেকটা কোরআনের পাখির বদদুয়া ওদের উপরে লানত পড়েছে, আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ওই জালিমদেরকে দেখে বর্তমান যারা জালিম হতে চান, আপনাদেরকেও শিক্ষা নিতে হবে। জালিম হওয়া যাবে না, ফেরাউনের রূপ ধারণ করা যাবে না, নমরুদের মতো হওয়া যাবে না, তাহলে জুতার বাড়ি খাইতেও দেরি হবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই কথা কি সত্য না মিথ্যা? হুজুরের বানোয়াট নাকি আল্লাহর কথা? ফেরাউন আর নমরুদের দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মানুষ বড়ই গাফিল, এরা দিন যায় যত ততই ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দাদের বাজার যেতে সমস্যা হবে, মাঠে ঘাটে যেতে সমস্যা হবে। আপনাদের যশোর থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবজি চলে যায়, ঠিক কিনা? কাঁচা সবজির জন্য আপনাদের যশোর কিন্তু অনেক বিখ্যাত। আমার গ্রামের বাসা সাতক্ষীরা, আপনারা অনেকে শুনেছেন না? এই সাতক্ষীরাতে যত কাঁচামাল যায় আপনাদের যশোর থেকে প্রায় 10 ভাগের 5 ভাগই যায় যশোর থেকে, ঠিক কিনা? এই যশোরের মানুষরা যদি মাঠে ঘাটে না যায়, ফসল ফলাতে পারবে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রয়োজনীয়তা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু অন্ধকার দিলে হবে না, ওয়াজআলাদ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকারের সাথে সাথে আলোটা দিতে হবে। সুবহানাল্লাহ কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, এত সুন্দর করে তোদের জন্য পৃথিবীটা সাজালাম, এত চমৎকার করে সাজালাম, এত চমৎকার পরিকল্পনা করে তোদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলাম। পৃথিবীতে আমাদেরকে যিনি প্রেরণ করেছেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই পৃথিবীতে এমনি এমনি তোমরা শোনাই, আমি আল্লাহ তাআলা একটা পরিকল্পনা মোতাবেক তোমাদেরকে সৃষ্টি করেছি। কোরআনের ভিতরে এই কথাগুলো আছে না নাই? আরো আসতে বলেন। রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر বলেন কত চমৎকার শিক্ষা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদের জন্য রেখেছেন। চুয়াডাঙ্গার মানুষ কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে যদি আয়াতের তাফসীরটা শুনেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ থেকে একজন এবং একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডিভাইডেড করেছি, সেপারেট করেছি, আলাদা করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওয়া জাআলনাকুম শুউবা, আমি আল্লাহ তাআলা এমন ভাবে ডিভাইডেড করেছি তোমরা জানলে অবাক হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কিভাবে সেপারেট করেছেন আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়া জাআলনাকুম শুউবা, এই পৃথিবীতে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করলাম। আর সৃষ্টি করার পরে বিভিন্ন গোত্রে মানুষগুলাকে ডিভাইডেড করলাম, আলাদা করে ফেললাম। বিভিন্ন গোত্রে মানুষগুলো আলাদা হলো। এই জন্যে ওয়াজআলনাকুম শুউবা, এই বংশ পরম্পরার গর্ব, এক এলাকা অন্য এলাকার সাথে গর্ব করে, এই বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? এটা কোরআনের কথা, ঠিক কিনা বলেন? ওয়াজআলনাকুম, তোমাদেরকে আমি সম্প্রদায় বিভক্ত করেছি। এই জন্য কেউ বলে, এই তুই আমার চেনোস, আমি গাজী বংশের মানুষ, আমি কাজী বংশের মানুষ, আমি শেখ বংশের মানুষ, ওই তুই আমার চেনোস, আমি অমুক দলের সহসভাপতি। কথা কন না কেন? আমার সাথে উল্টা পাল্টা করিস না। আমি ডাক দিলে 100 পোলাপান চলে আসবো, তোর অবস্থা এমন খারাপ করে ফেলবে তুই কিন্তু বাসায় যাইতে পারবি না। এই দাপট এক সময় ছিল নাকি ছিল না? ওয়াজআলনাকুম শুউবা, আল্লাহ বলছেন এই যে বংশ পরম্পরা আর গোত্রের হানাহানি, প্রাধান্যতা পাওয়ার যে প্রবণতা, এটা আমি আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত করা। কিন্তু তোমরা জেনে রাখো, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমরা এইভাবে কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য একটা মানুষ যদি সারা জীবন আর একজনের সাথে বলে, তুই আমার চেনোস, আমি আওয়ামী লীগের একজন নেতা, সে বলে মনে মনে, তোর সময়টা গণায় আসতেছে, দেরি করিস না, ঠিক কিনা? কেউ যদি বলে আমি জামাত ইসলামের নেতা, আমার সাথে লাগতে আসিস না, সে মনে মনে বলবে তোর সময়ও শেষ হয়ে আইতেছে, দেরি করিস না, ঠিক কিনা? কেউ যদি বলে বিএনপির নেতা, সেও মনে মনে বলে খবরদার, তুইও দেরি করিস না, সময় কিন্তু গণায় আসতেছে, ঠিক কিনা? তার মানে বংশ পরম্পরা আর দলের প্রাধান্যতা দিয়ে দুনিয়ায় সফল হওয়া যায় না। আর দুনিয়ায় যদি সফল না হতে পারে, আল্লাহর কাছেও সফলতা অর্জন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর কাছে সফল হতে চাও, দুনিয়ায় যদি সফল হতে চাও, আখিরাতেও যদি সফল হতে চাও, তাহলে তোমাদের ভিতরে তাকওয়ার প্রয়োজন হবে। তাকওয়া যার যত বেশি হবে, আমি আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যাবে। আর আল্লাহর কাছে প্রিয় হলেই পরে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও তাদের সম্মান আছে না না? এই জন্য দেখবেন এই দেশে একজন মুফাসসির ছিল, 50টি বছর কোরআন প্রচার করার পরে ওই মুফাসসিরকে বিভিন্ন তকমা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? জিনাকার বলা হয়েছিল। তিনি নাকি 1971 সালে কতজন মহিলাকে নাকি ধর্ষণ করেছে। বাংলাদেশের মানুষকে এই সবক দেওয়া হয়েছিল। একজন কুখ্যাত সন্ত্রাসী সেই কথা বলেছিল, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে এমন ভাবে সন্ত্রাসী করেছে, ওদের মুখ আর এই বাংলার জমিনে তারা দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান চান, এই পৃথিবীতে কেউ তার অসম্মান করতে চায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান দিতে চান, পৃথিবীর সমগ্র মানুষ মিলেও তাকে অসম্মান করতে পারে না। এই বাস্তবতা রেখে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, তার ভিতরে তাকওয়া ছিল। তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দান করলাম। চলে গেছে 2টা বছর হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ রাত্রে ঘুমানোর সময় ওই মানুষের ওয়াজগুলা শুনে। এমন মানুষ যশোরে একজনও নাই, আসেনি? কারা কারা আছে একটু হাত কান্ত দেখি। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, তোমরা যদি সফল হতে চাও, এই সফলতার জন্য একমাত্র তাকওয়া প্রয়োজন। তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, আমি আল্লাহর কাছে তারা প্রিয় তত বেশি। সুবহানাল্লাহ কোন। এর জন্য তাকওয়া আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই মানুষটা কখনো পাপাচারে লিপ্ত হতে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে যারা আল্লাহর ভয় যাদের ভিতরে যত বেশি আছে, তাদের উপরে যত জুলুম আসুক না কেন, তারা হতাশ হয়ে যায় না। সাইয়েদনা খাব্বাব আর খুবাইবের মতো ফাঁসির কাস্তে উঠলেও পরে ওদের ভিতরে ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছে কে? বিশ্বনবীর একজন সাহাবী সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফের আর মুশরিকগুলা কেমন তাকওয়া ছিল তাদের ভিতরে, ভাইরা আমার জানার দরকার আছে না নাই? সাহাবীদের তাকওয়া যদি আপনি না জানেন, কেমনে আপনি তা ঈমান আনবেন? কেমনে আপনার ভিতরে তাকওয়া নিয়ে আসবেন? সাহাবীদের জীবনগুলো আপনাদের জানার দরকার আছে না নাই? এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি সফল হতে চাও, আমার নবীর জীবন আদর্শকে আঁকড়ে ধরে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনী যদি জানতে চান, সাহাবীদের জীবনটাকে আপনাকে ধরতে হবে। সাহাবীরা যেভাবে চলেছেন সেভাবে চলতে হবে। সাহাবীরা যা করেছেন তা করার দরকার আছে না নাই? সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার জীবনী ছিল, তা খুব বেশি আমল করতে পারে নাই। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইবের জীবনীটা যখনই পড়ি আমি আমার নিজের চক্ষু দিয়ে পানি ঝরতে থাকে, কখনো ধরে রাখতে পারি না। কি মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। বিলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আছে না নাই? এখনো বাংলার মানুষ পড়ে, চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। খুব বেশি টাকা ছিল মনে হয় তাদের, টাকা ছিল। মক্কাতে 10টা বিল্ডিং আছে, এখনো ব্যাংকে 10 কোটি টাকা আছে, যার কারণে সমগ্র মানুষ তারে সম্মান করে। এমন নাকি? সম্মানগুলা টাকা দিয়ে অর্জন হয় না, সম্মান হচ্ছে তাকওয়ার মাধ্যমে নির্বাচিত হয়। যার ভিতরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে ওদের সম্মান বেড়ে যায় তত বেশি। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে বিশ্বনবীর কাছ থেকে ধোঁকা দিয়ে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মক্কাতে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমিও করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে আমাদের সাথে দেন। সাইয়েদনা খুবাইবকে আল্লাহর হাবিব তাদের সাথে পাঠিয়ে দিলেন। মক্কার ভিতরে যখন সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে চলে আসলেন, ওই মানুষগুলা সাইয়েদনা খুবাইবকে জেলের ভিতরে আটকে রাখলো। আর মক্কার কাফেররা তাদের পরিবেশের ভিতরে, তাদের সকল শহরের ভিতরে প্রচার করতে শুরু করলো, শুনো, অমুক দিন মক্কার অদূরে তানাইম প্রান্তরে সবাই চলে আসবা, কেননা মক্কার এই যে বদর যুদ্ধে নিহত আমাদের যে লিডার ছিল আবু জাহেল, তাকে হত্যা করা হয়েছে। ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুহাম্মাদের এক সহচরকে আমরা আটকে ফেলেছি, তার নাম হচ্ছে খুবাইব। এই খুবাইবকে হত্যার মাধ্যমে আমরা বদর যুদ্ধে নিহত আমাদের নেতাদের প্রতিশোধ গ্রহণ করব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সাইয়েদনা খুবাইবকে নিয়ে আসা হলো। সাইয়েদনা খুবাইবকে বন্দী করা হলো। আর খুবাইবকে হত্যা করার এই বিষয়টা, এই কথাটা মক্কার সকল মানুষের কাছে প্রচার করা হলো। সবাইকে প্রচার করে বলা হলো, শুনো শুনো, কেউ যদি লাইভ টেলিকাস্ট করে মৃত্যুদণ্ড দেখতে চাও, শুলিতে কাস্টে ঝোলানো হবে, চড়ানো হবে, এমন মৃত্যু যদি কেউ দেখতে চাও, অমুক দিন মক্কার অদূরে তানাইম প্রান্তরে সবাই চলে আসবা। আল্লাহু আকবার বলেন। কি কঠিন দৃশ্য ছিল তখন। মক্কার কাফের মুশরিক, তাদের ভিতরে যত
বৃদ্ধা ছিল, যুবক ছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, নারীরা আনন্দে উদ্ভাসিত হয়ে এই জঘন্য কাজটাকে সফল করার জন্য মক্কার বিভিন্ন প্রান্ত থেকে তানাইম প্রান্তরে মানুষ জড়ো হতে শুরু করলো। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ইতিহাসের সবচাইতে জঘন্য কাজটি সফল করা হবে। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। মক্কার মানুষদের ভিতর থেকে তাকে টেনে হিঁচড়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এতটা ঈমান তার ভিতরে ছিল, সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয় না, হাসির মুখের ভিতরে মুস্কি হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। মক্কার কাফেররা তো চিন্তায় পড়ে গেছে। শুনো, একজন আর একজনকে বলতেছে, শুনো, খুবাইব যেভাবে হাসি তামাশা করে মুখ মুস্কি হাসি দিয়ে ফাঁসির শুলির কাস্টের দিকে যাচ্ছে, তার ফেসের দিকে যদি আমাদের অমুসলিমদের ভিতরে যদি কেউ যদি তার মুখের দিকে লক্ষ্য করে, আমার তো মনে হয় ওই ব্যক্তিটা আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কেননা সাইয়েদনা খুবাইব একটু পরে তার শুলির কাস্টে ঝোলানো হবে। ওই মানুষটা মৃত্যুকে সামনে রেখে কেমনে সে মুস্কি হাসি দিতে পারে, চিন্তার কোনো ভাঁজ নাই তার চেহারার ভিতরে। সাইয়েদনা খুবাইবকে অন্যভাবে আমাদেরকে শুলির কাস্টের দিকে নিয়ে যেতে হবে। তখন কাফেররা বলল, তাহলে কি করা যায়? তখন তারা বলল, সাইয়েদনা খুবাইবের গলার ভিতরে বেড়ি পরাও। লোহার শিকল পরানো হলো, দুই পায়ের ভিতরে লোহার শিকল, হাতের ভিতরে দুইটা শিকল। এবার সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা এই ওজনের কারণে হাঁটতে পারে না। মক্কার কাফের বেদিনার মুশরিকগুলা টেনে হিস্ট্রে মক্কার ওই অদূরে তাদের জঘন্য কাজকে সফল করার জন্য শুলির কাস্টের দিকে সাইয়েদনা খুবাইবকে টেনে নিয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জঘন্য কাজকে সফল করার জন্য মক্কার সকল কাফের মুশরিক, নারী, বৃদ্ধা, বনিতা সবাই করতালি দিতে দিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। সাইয়েদনা খুবাইবকে যখন এই মঞ্চের ভিতরে উপবিষ্ট করা হলো, সাইয়েদনা খুবাইবকে বলা হলো, ও খুবাইব রে, শোনো শোনো, আমাদের একটা নিয়ম আছে। আমাদের ফাঁসির কাস্টে দেওয়ার আগে, শুলির কাস্টে চড়ানোর আগে আমাদের একটা রুলস ফলো করা লাগে। সাইয়েদনা খুবাইব বললেন, কি রুলস তোমরা ফলো করো আমাকে বলো। সাইয়েদনা খুবাইবের কথার জবাবে কাফেররা মুশরিকগুলো বলল, ও খুবাইব রে শোনো, যখন এই কোনো ব্যক্তিকে আমরা শুলির কাস্টের ভিতরে চড়ানো শুরু করি, তখন তার জীবনের শেষ ইচ্ছাটা কি আমরা জেনে নিই। খুবাইব রে, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি আমাকে একটু বলো। সাইয়েদনা খুবাইব বললেন, আমার জীবনের শেষ কোনো ইচ্ছা নাই, শুধুমাত্র একটা ইচ্ছা আছে, ওইটা পূরণ করলে আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার বলেন। কাফেররা তো অবাক, মনে হয় এবার কিন্তু খাইতে চাই। এই সময় ওইখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন, হযরত আবু সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, টকবকে একজন যুবক ছিলেন তিনি। সাইয়েদনা খুবাইবের চেহারার দিকে তাকায়, আর আরশের মালিকের দিকে, আসমানের দিকে তাকায়, আর মনে প্রশ্ন করে, ও আবু সাঈদ, এরকম দৃশ্য তো জীবনে দেখিস না, এরকম দৃশ্য তো জীবনে দেখিস নাই। যে মানুষটাকে শুলির কাস্টের ভিতরে চড়ানো হবে সে তো চিন্তিত থাকবে, কিন্তু খুবাইবের চেহারার ভিতরে চিন্তার ভাঁজ নাই। মনে হচ্ছে সে এমন একটা পাওয়ার, এমন একটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে সে পৌঁছে যাচ্ছে, মনে হচ্ছে তার সেটা অনেক দিনের চাওয়া ছিল। সুবহানাল্লাহ কোন। আবু সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাইয়েদনা খুবাইবের একবার নিকটস্থ হয়ে গেলাম। মক্কার ওই ভিড় ঠেলাগুত ছেড়ে আমি একবারে মঞ্চের কাছাকাছি চলে গেলাম। আমি মনে মনে ভাবলাম, সাইয়েদনা খুবাইব কি বলে কি করে আমি একটা সুন্দরভাবে অবলোকন করব, আমি এটা দেখব। সাইয়েদনা খুবাইব বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাফেররা বললেন, ঠিক আছে যাও, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়া হলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়তটা বেঁধে যখনই 2 রাকাত নামাজ আদায় করছেন, আবু সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবদ্দশায় এত সুন্দর নামাজ আর জীবনে দেখি নাই। কি চমৎকার ছিল সেই নামাজ। ও মিয়া, একটু কল্পনা করেন যে আপনার জীবনের শেষ নামাজ এখন, আপনি কত সুন্দরভাবে সেই নামাজটা আদায় করবেন। আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজটা সেদিন হবে, ঠিক কিনা? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে নামাজটা আদায় করলেন। এরপরে সালামটা ফিরিয়ে কাফেরদের দিকে মুখটা করে বললেন, ও কাফেররা শুনে রাখ, আমি খুবাইব চাইলে আরো নামাজটা দীর্ঘ করতে পারতাম, কিন্তু আমি এই জন্য নামাজটা দীর্ঘ করি নাই, কারণ আমি জানি আমি যদি নামাজটা দীর্ঘ করি তোমরা মনে করবা খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা দীর্ঘ করে। আল্লাহু আকবার।
কি ঈমান তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মৃত্যুর ওই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি ঈমানের উপরে বলিয়ান হয়ে তিনি কথা বলতে শুরু করছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে পরে সাইয়েদনা আবু সাঈদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে যাচ্ছেন। সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলার কথার জবাব শুনে কাফের আর মুশরিকগুলা রাগান্বিত হয়ে গেলেন। আর বলা হলো, ওই খুবাইবকে হত্যা করে ফেল, এর আর বাঁচাই রাখিস না, যতক্ষণ বাঁচাই রাখবা তত বেশি আমাদের ক্ষতি হবে, খুবাইবকে আর বাঁচাই রাখা যাবে না। সাথে সাথে সাইয়েদনা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলাকে শুলির কাষ্ঠের ভিতরে বসানো হলো। শুলির কাষ্ঠের ভিতরে যখনই বসা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার পিছনের রাস্তা দিয়ে যখনই ঢোকানো হলো, পেট পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার একই সময়ে মক্কার কাফের আর মুশরিকগুলা তাদের বাসার ভিতর থেকে যার ছুরির ভিতরে ধার নাই ওই ছুরিটা নিয়ে আসছে, ওই চাকুগুলা নিয়ে আসছে। সাইয়েদনা খুবাইবের শরীরের ভিতরে ঢোকায় আর চেক করে তার ছুরিতে ধার এখনো বজায় আছে কিনা। আল্লাহু আকবার বলেন। রক্তগুলা বাইরে ছড়াছড়ি শুরু করে। সাইয়েদনা খুবাইবকে এবার প্রশ্ন করা হলো, ও খুবাইব রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। খুবাইব, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, ইসলাম ছেড়ে দেয়া তো সহজ না। আমি খুবাইব আমার জীবনটাকে ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব না। কি ঈমান আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে 10 বার যদি জীবন দেওয়া হয়, 10 বার যদি মৃত্যুবরণ করানো হয়, আমি 10 বার মরতে রাজি, ইসলামকে ছাড়তে আমি কখনো রাজি হব না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথার জবাবটা শোনার সাথে সাথে কাফেররা রাগে গুস্সায় আরো বেশি ফেটে পড়লো এবং সাথে সাথে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ডান হাতে একটা কোপ দেওয়া হলো। ডান হাতে কোপ দেওয়ার সাথে সাথে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ডান হাতটা শরীরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যখন এই বিচ্ছিন্ন হয়ে যায়, একজন কাফের এসে সাইয়েদনা খুবাইবকে প্রশ্ন করে, ও খুবাইব, এখন আর অত কঠিন প্রশ্ন করব না, খুবই সহজ একটা প্রস্তাব তোমার কাছে দিতে চাই। সাইয়েদনা খুবাইব বললেন, কি প্রস্তাব করতে চাস বল আমারে, জীবন থাকতে করে ফেলা, এরপরে তো আর প্রশ্ন করতে পারবি না। সাইয়েদনা খুবাইবকে তখন বললেন, ও খুবাইব রে, শোনো, তুমি যেই জায়গায় আছো, তোমার এই জায়গাতে তোমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হবে, আর তুমি খুবাইবকে আমরা নিশ্চিন্তে বাসায় পৌঁছে দেওয়া হবে। খুবাইব, তুমি যদি এটা সমর্থন করো তাহলেই তোমাকে ছেড়ে দিব, মুহাম্মদের তো আমরা নিয়ে আসবো না। শুধু তুমি সমর্থন করো, মুহাম্মদকে নিয়ে আসা লাগবে না, তুমি সমর্থন করলেই পরে তোমাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোন, আমি আমার রাসূলের জীবনের সম্মানকে এতটাই বেশি বুলন্দ করতে চাই, এতটাই বেশি উঁচুতে উঠাতে চাই, আমি আমার জীবদ্দশায় আমার হাবিবের সম্মানের উপরে কেউ যদি ফুলের টোকা দেয়, আমি খুবাইবের জীবন থাকতে সেটা বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলেন। রাগে গুচ্ছায় রাগান্বিত হয়ে কাফেররা সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ওই সময় শহীদ করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে এইভাবে হাতটা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহুম্মা আহসাহুম আদাদা ফাকতুলহুম বাদালা ওয়ালা তুকাদির মিনহুম আহাদা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহসাহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। তিনি এইভাবে বদদোয়া করছিলেন, হে আল্লাহ, আজকে আমাকে যারা হত্যা করছে এদের সব কয়টারে তুমি চিনে চিনে রাখো, আমি চলে যাওয়ার সাথে সাথে এদের একটারে একটারে করে ধরে তুমি ওদেরকে পৃথিবীর থেকে, জমিন থেকে ওদেরকে নিচ্ছিন্ন করে ফেলো। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন, ওরা আর একটাও পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখতে হবে, এই জমিনের ভিতরে যারা দিন প্রচার করেছিল, ওদেরকে যারা কষ্ট দিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, অত্যাচার করেছে, ওনাদের বদদোয়া কখনো বিফলে যায় না। ঠিক কিনা? উনি ওনার একটা বক্তব্যে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, তুমি তোমার গাছের উপরে যদি ইস্তেকামত না থাকতে পারো, বাংলাদেশের 16 কোটি জনগণ গাছ ধরে টানা দিলে, নাড়া দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেই আলেম ওলামাদের সেই বদদোয়া আজকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা? প্রত্যেকটা জালিমের বাচ্চারা আজকে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পালিয়েছে, কিন্তু যাদেরকে পাকিস্তানি রাজাকার আর দালাল বলে গালি দেওয়া হতো, কোন আলেম ওলামা পাকিস্তানে যায় না, আওয়াজ দিয়ে বলতে হবে। ঠিক কিনা?
তার মানেই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক দেশের আলেম ওলামা, ওই সমস্ত তেলবাজি ধান্দাবাজ আর চোররা কখনো দেশের প্রকৃত প্রেমিক হতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ভাইরা আমার, মনে রাখতে হবে এই দেশপ্রেমিক কেমনে গঠন হয়। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, এরপরে আপনার ভিতরে দেশপ্রেম জন্ম নেবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলামের ভিতরে বলা হয়েছে, আগে তুমি দেশকে ভালোবাসো, তোমার মাতৃভূমিকে ভালোবাসো। মাতৃভূমিকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মাতৃভূমিকে ভালোবাসতে হবে। মাতৃভূমি যেটা কল্যাণ হয় সেটা করতে হবে। মাতৃভূমির থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যদি পাচার করেন, এটা মাতৃভূমির জন্য ভালো না খারাপ? অথচ এই কাজে লিপ্ত হয়েছে হাজারো নেতা। কথা কন না কেন? ওদের ভিতরে তাকওয়া ছিল না, ঠিক কিনা বলেন? ওরা শুধু রাত্রে মানুষের সামনে মঞ্চ পাইলেই বলতো আমরা 70 টাকা তাহাজ্জুদ করি। কথা কন না কেন? অথচ খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে এক ওয়াক্ত নামাজ ওরা কখনো পড়তো না, ঠিক কিনা? ওই সমস্ত ধোঁকাবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের সব সম্পর্ক থাকবে ইসলামের সাথে, কোরআনের সাথে। কোনো ধান্দাবাজ, জুলুমবাজ, কোনো চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমাদের সমস্ত সম্পর্ক থাকবে নবীদের সাথে, আলেম ওলামাদের সাথে, একামতের দ্বীনের কর্মীদের সাথে, আর তাদের সাথে থাকবে যারা এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখিয়ে দেন, আল্লাহ যেন আমাদের এই হাতকে কবুল করেন। সবাই দুই হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। এজন্য আমাদের আলেম ওলামাদের সাথে থাকার দরকার আছে না নাই? আলেম ওলামাদের সাথে ছাড়া যদি আপনি থাকেন, আপনি সঠিক পথ প্রাপ্ত হতে পারবেন? পিতা চলে যাওয়ার পরে সন্তান যেমন জমির মালিক হয়, আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আমি চলে যাওয়ার পরে আমি নবীর দায়িত্ব থাকবে দেশের হক্কানি ওলামায়ে কেরামদের উপরে, ঠিক কিনা বলেন? এবং আলেম ওলামারাই চায় এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক। আমরাও এই চুয়াডাঙ্গার থেকে হাত উঁচু করে সাক্ষ্য দিতে চাই, ইসলাম প্রতিষ্ঠায় যারা অগ্রগামী থাকবে, চুয়াডাঙ্গার মানুষ এক বিন্দু পরিমাণ ফোঁটা রক্ত থাকতে শরীরের ভিতরে তারা কখনো পিছপা হবে না, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? ইসলাম প্রতিষ্ঠা হলে প্রতিটি ঘরের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহ যেন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে এই সুজলা সুফলা বাংলাদেশের সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, এটা যেন আমরা দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদেরকে আলোচনা খারাপ লাগে? উঠাউঠি করতেছেন যে, শুনবেন না ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকে যদি আপনারা উঠাউঠি করেন, ভাইরা আমার, তাগুতের পরিচয় না জানলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আগে অনেক মানুষ তাগুতের গোলামি করেছে, আজকে তারা মাতৃভূমি ছাড়া হয়েছে, ঠিক কিনা? আমরা থাকতে চাই নবীদের পথে, ইস্তেকামাতের পথে, একক আল্লাহর পথে। আমরা অন্য কোনো পথে, অন্য কোনো মতে যেতে চাই? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, হুয়াল্লাযী خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন। ও আমার বান্দারে, ওই যে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলার থেকে সৃষ্টি করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের ভিতরে তাকওয়া যার ভিতরে যত বেশি, আমি আল্লাহর কাছে তারা প্রিয় হবে তত বেশি, ঠিক কিনা? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রিয় হওয়ার ভিতরে ছোট্ট একটা সময় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই সময়ের এক মুহূর্ত কারোর জন্য বাড়ানো হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সময় দিয়ে পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করলাম। এই পৃথিবীতে আসার পরে ছোট্ট একটা সময় আমাদের জন্য বেঁধে দিয়েছে কে? ওই সময় যতদিন আছে, ওই সময়ের একদিন পরে আপনি মৃত্যুবরণ করবেন না, একদিন আগেও আপনার মৃত্যু হবে না। যেদিন সময় শেষ হবে ওই দিনই আপনার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন, সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা ইনদাহ। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু,
এই জন্য তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, তোমাদের যে একটা নির্ধারিত সময় আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যে তোমরা এই সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা। এই জন্য পৃথিবীতে যখন কোনো সন্তান মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, দেখেন 10 মাস আগের থেকে ওই পিতা মাতা বুঝতে পারে যে ওনার পেটের ভিতরে একজন সন্তান। কথা কন না কেন? 10 মাস আগে আমরা বুঝতে পারি না, কিন্তু কোন মানুষের যে মৃত্যুবরণ হবে 10 মাস আগে কি আপনি বুঝতে পারেন নাকি? ওয়া আজালুম মুসাম্মা ইনদা, এই জ্ঞান এই তথ্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের কাছে দেন নাই। এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময়টা আসার আগে তোমরা ভালো কাজ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত ভালো কাজ আছে সব ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই দিয়েছেন হায়াত এবং মৃত্যু। এই হায়াত এবং মৃত্যুর সন্ধিক্ষণে যে সময়টা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই সময়টাই হচ্ছে তোমাদের জন্য হায়াত। এই হায়াতের সময়টা হচ্ছে খুবই শর্ট সময়। এই সময়ের ভিতরে যত ভালো কাজ করবা কিয়ামতের ময়দানে তার ফলগুলো পাবা, যত খারাপ কাজগুলো করবা কিয়ামতের ময়দানে তার ফলগুলো আপনাকে দেয়া হবে না কি হবে না? এজন্য ভাইরা আমার, পৃথিবীতে যতদিন বেঁচে আছি ভালো কাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এখন ভালো কাজগুলো আপনি করবেন কেমনে? আপনি কোরআন তো জীবনেও পড়েন নাই। কেমনে নামাজ পড়তে হয় আপনি জানেন না। কেমনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হয় আপনি জানেন না। আপনি না জানার পরে সুদ ও কার নামাজও পড়েন, এমন মুসল্লি আছে না নাই? ঘুষও খায় নামাজও পড়ে। আবার যখনই কোনো ব্যক্তি তাদেরকে বলে ও ভাই চলো নামাজে যাই, ওই ব্যক্তিটা বলে এই বেটা তুই আমাদের চেনুস নাকি? আমি নামাজ না পড়লেও কি হবে, তোর চাইতে আমার ঈমান বেশি আছে। এমন মুসলমান আমাদের সমাজে নাই। আরে চুয়াডাঙ্গাতে একজনও নাই। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি? ওরে যদি ঘুষা মেরেও ফেলায় ওর থেকে ঈমান বাইরেই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যে মিথ্যুকের মতো কথা বলেছে, মৃত্যু হওয়ার সাথে সাথে জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায়। যে ব্যক্তিরা জীবনেও নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, ওর সাথে জান্নাতের কোনো সম্পর্ক, তাওহীদের সাথে কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমরা যদি তাওহীদের সাথে সম্পর্ক রাখতে চাই, ইসলামের ভিতরে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব যা করেছেন তা আমাদেরকে করতে হবে। প্রত্যেকটা নবীরা যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের মিশন যদি আপনি না জানেন কেমনে শিক্ষা অর্জন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে পাঠানোর পরে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, খুতবা শুরুতে এই আয়াতে কালিমায় তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জামানায় প্রত্যেক কওমের প্রতি রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, এবং প্রত্যেক রাসূলরা এসে একটাই দাওয়াত দিয়েছে আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? তাগুত কারা এটা আপনারাই জানেন না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবেন কেমনে? ঠিক কিনা কোন? এই তাগুতের পরিচয় না জানার কারণে এখানে বসে আছেন আপনি, ওয়াজ মাহফিলও শুনেন, আবার আপনি তাগুত। কথা কন না কেন? আপনি মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, এমন জামাইয়ের সাথে জামাই নিজে একজন তাগুত। আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসার মাধ্যমে আপনি তাগুতে রূপান্তরিত হয়েছেন, শুধুমাত্র তাগুতের সংজ্ঞা না জানার কারণে। ঠিক কিনা বলেন? তাগুত তাহলে কারা? প্রত্যেক জামানায় প্রত্যেক রাসূলরা সেই তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, তাগুতের এগেইনস্টে তারা সংগ্রাম করেছেন। তার মানে তাগুত প্রত্যেকটা জামানায় ছিল নাকি ছিল না? কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই নবীকে রাসূল হিসেবে প্রেরণ করলেন ওই নবীটার নাম হচ্ছে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাগুত ছিল নাকি ছিল না? আরো আস্তে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যদি একটু খেয়াল করে শোনো যে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাগুত ছিল নাকি ছিল না, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের জামানায় তাগুত আছে নাকি না।
এটা জানার জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জীবনটা আপনাকে দেখতে হবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যিনি সাইয়েদনা আদম আলাইহিস সালামের পরে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে নবী করে পৃথিবীতে প্রেরণ করলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এসেই তার কওমকে তিনি দাওয়াত দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, হে আমার কওমের জাতির লোকেরা, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। সুবহানাল্লাহ কর। তার মানে আমরা এই কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট হতে পারি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় এই তাগুতের প্রভাব ছিল নাকি ছিল না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কয় বছর? কথা কন না কেন? 950 বছর। কয় বছর? এখন 950 বছর আপনার 10টা প্রজন্ম বাঁচে কিনা তাও জানি না, ঠিক কিনা? আমাদের সময় একটা মানুষ সর্বোচ্চ বাঁচে কত বছর? 60 থেকে 70 বছর। কিন্তু সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। ওই জামানার মানুষগুলা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বিভিন্ন ভাবে তাদেরকে বুঝিয়েছেন। মানুষকে যখনই দাওয়াত দিয়েছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে আল্লাহর কাছে বদদুয়া করলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন, وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। ওই জামানার মানুষগুলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদ, ওদের একজনকেও তুমি এই পৃথিবীতে ছেড়ে দিও না। এই দোয়াটা করেছিল কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। কেন করেছিলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম? দাওয়াত দিয়েছেন কত বছর? কথা কন না কেন? কত বছর? ও মিয়া একটু কল্পনা করে দেখেন, 50টা বছর স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা বছর জেলা এবং গ্রামগুলোতে কোরআনের পাখিগুলো কোরআন প্রচার করছে, কিন্তু সমাজের ভিতরে 100% মানুষ কিন্তু তাদের প্রতি ঈমান আনয়ন করে না, কোরআনটা বোঝে না। চায়ের দোকানে যে হুজুরের নামে বদনাম করতে শুরু করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওরাও সাইয়েদনা নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির কিছু অংশ গ্রহণ করেছে, ঠিক কিনা? ওদেরকেও ধ্বংস করার দায়িত্ব নিয়েছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াতটা গ্রহণ করে না। একবার দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করে না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দ্বিতীয়বার দাওয়াত দিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধমক দেওয়া হলো। 3বার যখন দাওয়াত দিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নূহ, তুমি জেনে রাখো আমি এমন ভাবে তাদেরকে ধ্বংস করব, এই পৃথিবীতে ওদের আর কোনো চিহ্ন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তুমি এখন একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? কথা বল না কেন? সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকা তৈরি করতে বললেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কাঠগুলো এক জায়গায় করছে। কি করব? নৌকা তৈরি করব। আওয়াজ দিয়ে বলেন না কি করব? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন এই নৌকা তৈরি করছে, এবার কওমের ওই জালিমগুলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে আসতে এসে বলছে, ও নূহ, আগে তো না হয় নবী ছিল, আমাদেরকে ভালো ভালো কথা শোনাইতা, এখন কি তোমার আল্লাহ কি তোমার কাঠমিস্ত্রির দায়িত্ব দিছে নাকি? এখন যে নৌকা তৈরি করো, তাহলে ঠিক আছে, আমাদের কিছু পালঙ্ক তৈরি করার দরকার আছে, আমাদের পালঙ্কগুলো তৈরি করে দাও। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, শোনো,
তোমাদের এই অবাধ্য, তোমরা যে অবাধ্য হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নৌকা তৈরি করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিকল্পনা করছেন, তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। তোমরা আমাকে টিটকারি করছো, আমাকে তোমরা নিয়ে হাসাহাসি করছো, কিন্তু জেনে রাখো চূড়ান্ত বিজয়টা আমি সত্য দিনের উপরেই ইস্তেকামত রয়েছি। আর সত্য দিনের এই বিজয় হবে, বাতিলপন্থীদের কখনো বিজয় হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম নৌকাও তৈরি করলেন। এবার কি হলো? কথা কন না কেন? যখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকাটা তৈরি হয়ে গেল, তখনই প্লাবন শুরু হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না, কি কঠিন কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। যখনই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নৌকাটা তৈরি হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই পানি সীমা লঙ্ঘন করলো, এমন ভাবে প্লাবন দিলাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছাড়া যত মানুষ ছিল সবগুলোরে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ওই আল্লাহ আজও তার ক্ষমতায় আছে না নাই? সুতরাং আপনি জেনে রাখেন, ও আমি আজকে যদি আপনি তাগুত হতে চান, আল্লাহ তাআলা আপনাকে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জলপ্রপাতের মতো আল্লাহ তাআলা আপনাকে ফেরাউন আর নমরুদের মতো ধ্বংস করবে। ঠিক কিনা বলেন? সুতরাং যত পাথরের মূর্তি তৈরি করেন আর যাই করেন না কেন, নিজের সম্মানকে বজায় রাখার জন্য মানুষের গলায় চাকু ধরে, ছুরি ধরে নিজের সম্মানকে বাস্তবায়ন করার চেষ্টা করলেও পরে ওই সম্মান বাস্তবায়ন হয় না। ওই সম্মানটাকে আল্লাহর পক্ষ থেকে সেটা ধূলিসাৎ করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? অথচ এই দেশে কোরআনের পাখি আল্লামা সাঈদীর কয়টা মূর্তি তৈরি করা হয়েছে? 100টা, 200টা, প্রতিটি জেলাতে, প্রতিটি নগরীতে। কিন্তু প্রতিটি মানুষের ভিতরে আল্লামা সাঈদীর ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এখনো ঘরে খোঁজ নিয়ে দেখা যাবে প্রত্যেকটা মানুষটা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর জন্য প্রাণ খুলে দোয়া করছে। ঠিক কিনা বলে? শুধু মূর্তি তৈরি করলে সম্মান অর্জন করা যায় না। আল্লাহ যাকে সম্মানিত করতে চায়, কেউ তাকে তার সম্মানটাকে ধূলিসাৎ করতে পারে না। ঠিক কিনা? এই জন্য নবীদের বদদোয়াকে ভয় করতে হবে, আলেমদের বদদোয়াকে ভয় করতে হবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের বদদোয়াকে ওই দিন কবুল করেছিলেন কে? কথা বল না কেন? ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদ, হে আল্লাহ পৃথিবীতে ওকে কাউকে তুমি ছেড়ে দিও না। এই দোয়াটা সাইয়েদনা নূহ আলাইহিস সালাম পড়ছিলেন আল্লাহর কাছে। কত সুন্দরভাবে দোয়া করেছেন, একটু খেয়াল করেছিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দোয়াটা এইভাবে করেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি, ও আল্লাহ তুমি ওদের কাউকে এই পৃথিবীর ভিতরে ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাক, আল্লাহ পাক তুমি যদি ওদেরকে একজনকেও ছেড়ে দাও, ও আল্লাহ তোমার এই জমিনের ভিতরে যারা প্রকৃত দিন প্রতিষ্ঠা করতে চায়, তোমার দিনের পথে যারা চলতে চায়, ওদেরকে ওরা পথভ্রষ্ট করতে চাইবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে তুমি একজনকেও ছাড় দিও না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সকল মানুষকে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, তাদেরকে ছাড়া প্রত্যেককে আল্লাহ তাআলা সেদিন ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন? এই জন্য যুগে যুগে বাধা আসবে, কষ্ট আসবে, কিন্তু হক পথ কি ছাড়া যাবে নাকি? কষ্ট আসলেই ছেড়ে দিবেন? দুঃখ আসলে ছেড়ে দেওয়া যাবে? যত দুঃখ কষ্ট আসুক না কেন, ইসলামের পক্ষে থাকলে ইসলামের বিদায়িতা দান করে দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সাইয়েদনা হুদ আলাইহিস সালামের দিকে দেখেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় তাগুতের পরিচয় হচ্ছে। বারবার বোঝানোর পরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মানুষটা ঈমান আনে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের হায়াত দিয়েছিলেন 950 বছর। ঠিক কিনা? 950 বছর দাওয়াত দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন কতটা বেশি হায়াত আল্লাহ দিয়েছে? 950 বছর যদি কোনো এলাকায় দাওয়াত দেওয়া হয়, আমার মনে হয় ওই এলাকায় একজনও মুসলিম থাকবে না। ঠিক কিনা?
কিন্তু 950 বছরে অবাধ্য জাতিকে দাওয়াত দেওয়ার পরে তারা ঈমান আনে নাই। আল্লাহ বলছেন কিছু মানুষকে তুমি দাওয়াত দিবা, ওরা কোরআনটাকে বুঝবে না, ওরা সত্য কথা শুনবে কিন্তু কানটা এখান থেকে ঝাড়া দিয়ে বাইরে যেয়ে বলবে হুজুর যা বলেছে ওই মাহফিলেই থাক, বাইরে আর যাওয়ার দরকার নাই। কথা কন না কেন? আবার কালকে সকাল হইলে দেখবেন চায়ের দোকানের চাইতে বড় ওয়াজ শুরু হবে। কথা কন না কেন? এই চায়ের দোকানের ওয়াজ আপনাদের এলাকায় নাই, আছে নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাগুতের আরো একটা পরিচয় আছে। তাগুতের একটি পরিচয়, আরো একটি পরিচয় হচ্ছে তাগুতরা বেশি অহংকারী হয়। তারা কখনো আল্লাহর সামনে মাথা নত করতে চায় না, আল্লাহর কাছে মাথা নত করতে চায় না, কারো সামনে তারা ছোট হতে চায় না। সব সময় তারা বলে আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই, আমি সবার উপরে পাওয়ার প্রয়োগ করতে চাই। তার মানে বোঝা যায় ওরাও একটা তাগুতের অংশগ্রহণ ছিল, প্রধান তাগুত হিসেবে ওরা বিবেচিত হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার পাওয়ার চায়, আল্লাহকে ভুলে যায়, ওরা কখনো দেশের ভালো কিছু চাইতে পারে না। ঠিক কিনা বলেন? তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ওরাও একটা তাগুতের ভিতরেই ছিল। ঠিক কিনা বলেন? কেমন ভাবে তাগুত ছিল দেখেন। আল্লাহর প্রতি যারা একনিষ্ঠ ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলীটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ওরা সবচেয়ে বেশি নম্র এবং ভদ্র হয়। সুবহানাল্লাহ কোন? এই জন্য তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর তাগুত যারা হয় তারা অহংকারী হয়ে যায়। কি হয়? কথা কন না কেন? অহংকারী হয়ে যায়। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির কথার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা শিক্ষা রেখে দিয়েছেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা অহংকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে পবিত্র কোরআনের ভিতরে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতির প্রতি হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করলাম। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওমের জাতির লোকেরা তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে খুব স্পেসিফিক একটা বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সব নবীদের দাওয়াত কিন্তু এইভাবে কোট করা ছিল। তারা প্রত্যেকটা নবীরা এসে বলেছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। প্রত্যেকটা নবীদের দাওয়াত এই একটা কোডের ভিতরে সীমাবদ্ধ ছিল। প্রত্যেকটা নবী এই কোডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে দাওয়াত দিয়েছেন। কোন নবী বলে নাই আল্লাহ দুইজন, কোন নবী বলে নাই আল্লাহ তিনজন, কোন নবী বলে নাই আল্লাহ নাই, জান্নাত জাহান্নাম নাই। যা বলেছে সবটা একক কেন্দ্রিক হিসেবে বিবেচিত করে দিয়েছেন তিনি। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? এই জন্য সাইয়েদনা হুদ আলাইহিস সালামের দাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কত চমৎকার শিক্ষা রেখেছেন দেখেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওই কওমের লোকেরা দাওয়াতটাকে প্রত্যাখ্যান করলো। একবার দাওয়াত দিলেন, দুইবার দাওয়াত দিলেন, দাওয়াতটা তারা গ্রহণ করে না। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম অনেক বোঝালেন কিন্তু তারা বোঝে না। এমনকি দাওয়াত দিয়ে যাওয়ার পরে যখনই সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেছে হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আমাদের রব কয়জন? আমাদের মালিক কয়জন? একজন। আমাদের নবী কয়জন? আমাদের সবকিছু এক। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম ওই জাতির লোকদেরকে তিনি বুঝালেন, ও আমার ভাইরা তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আর যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ সাইয়েদনা লূত আলাইহিস সালাম ওই যে লূত কওমের দিকে থেকে কিন্তু তোমরা বেশি দূরে নাও। যদি তোমরা ঈমান আনয়ন না করো হুদ এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমের মতো আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু সাইয়েদনা হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতিরা ঈমান আনে নাই। বারবার বোঝানোর পরে সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কাছে এসে তারা বলল, ও হুদ তুমি আমাদেরকে কি বোঝাও? ওই আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না, কারণ আমাদের তো আর কম শক্তি নাই। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির লোকদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিলেন, এমন পাওয়ারফুল ছিল তারা।
যে একটা বিশাল একটা পাহাড় কেটে সাইয়েদনা হুদ আলাইহিস সালামের এই জাতির লোকেরা এক জায়গা থেকে পাহাড় কেটে এই পাহাড়ের বিশাল বিশাল খণ্ডগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা রেখে দিয়ে সেখানে তারা অট্টালিকা করতে পারতো, নিজের শক্তিতেই তারা সবকিছু করতো, কোনো যানবাহনের তাদের প্রয়োজন ছিল না। এতটাই শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন তাদের করেছিলেন এবং শক্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গিয়েছিলেন। এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন এই দিনের দাওয়াত দিয়েছে তারা বলছে, ও হুদ, তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দাও ওই রবের থেকে তো আমরা শক্তিশালী, তুমি যেই রবের দাওয়াত দিচ্ছ ওই রবের প্রতি তো আমরা ঈমান আনতে পারবো না। নাউযুবিল্লাহ বলেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের এই জাতির প্রতি খুবই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা অহংকার ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাই। কিন্তু আমরা মুহাম্মাদের উম্মত, আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিই, সুবহানাল্লাহ কোন, এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ সকল প্রশংসা তো তোমার জন্য, আমরা আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে যাই, ঠিক কিনা বলেন। নামাজের ভিতরে দাঁড়ানোর পরে যখনই নিয়তটা বেঁধে ফেলি তখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই ঘোষণা আছে না নাই? আসতে বলেন কেন? আবার যখন আর রহমানির রহিমটা শেষ হয়ে যায় তখনই আমরা আল্লাহর কাছে বলি মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ দুনিয়াতে অনেক বিচার দিয়েছি, সব বিচার তো সঠিক হয় নাই, টাকা দেওয়ার পরে মাপ হয়ে গেছে, আল্লাহ আমি নির্দোষ ছিলাম, ওই জামানায় ওই সমাজে আমাকে নিকৃষ্ট করা হয়েছে, ঠিক কিনা? আমি নিরপরাধ ছিলাম, আমাকে অপরাধী বানানো হয়েছে, নিরপরাধ থাকার পরেও আমাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে। এমন নজির আমাদের বাংলাদেশে নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশ হয়ে যেও না, 5 ওয়াক্ত নামাজের পরেই তো তোমরা আল্লাহর কাছে বিচার দাও। 5 ওয়াক্ত নামাজে যখনই আপনি দাঁড়িয়ে যাই তখনই বলি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি বিচার দিনের মালিক, সুবহানাল্লাহ কোন। এরপরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে আমরা সব কিছু চাই, রব্বুল আলামিন তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে আমরা কোনো কিছু চাই না। এটাই হচ্ছে নমনীয়তার প্রভাব। আমরা যখনই যেখানে যাই না কেন আল্লাহর কাছেই আমরা মাথা নত করে ফেলি। এই জন্য দেখবেন বাংলার প্রতিটি মানুষটা যখনই কোন সুসংবাদ শুনে তখনই তাদের জবানের ভিতরে একটি বাক্য চলে আসে, ওই বাক্যটা অন্য কোনো বাক্য না, ওই বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার সন্তান যখন একটা চাকরি পেয়েছে তখনই শুনে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যখন আমরা কোনো দুঃখের সংবাদ শুনি তখনই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ভিতরে অহংকার নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন। কিন্তু এই জমিনের ভিতরে যারা অহংকারী করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? সুতরাং যুগে যুগে যারাই অহংকারী হবে সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির লোকের মতো তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, ঠিক কিনা বলেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কথা বলছিলাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে যখনই দাওয়াত দিলেন বললেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা আল্লাহর পথে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন একজন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। এই জন্য যদি প্রশংসা করতে হয়, মাথা নত যদি কারো কাছে করতে হয়, ওই আল্লাহর কাছেই তোমরা মাথা নত করবা। ও আমার কওমের জাতির লোকেরা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবা না, সুবহানাল্লাহ কোন। এটা আমাদের জাতির পিতার ঘোষণা, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, কোন চন্দ্র সূর্য আমার রব হতে পারে না, আমার রব হচ্ছেন একজন। চিল্লা বলেন না তিনি কে? আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুন্না ইয়্যাহু তা'বুদুন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন লা তাসজুদু লিশ-শামস, চন্দ্র আমার রব নয়, ওয়ালা লিল-কমার, সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, আমি তার দিকেই মুখ ফিরাচ্ছি যিনি এই সব কিছুর রব। সুবহানাল্লাহ কোন। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে অনেক বুঝালেন কিন্তু তারা ঈমান আনয়ন করে না।
সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হুদ তুমি ওই জনপদ থেকে চলে যাও, একটা কুঁড়ে ঘর তৈরি করো। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের সাথে হাতে গোনা কয়েকজন মানুষ ঈমান এনেছিল, বেশি মানুষ আনে নাই, হাতে গোনা কয়েকজন মানুষ সাইয়েদনা হুদ আলাইহিস সালামের সাথে ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলা বললেন, হে হুদ তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তুমি একটা কুঁড়ে ঘর তৈরি করে ওই কুঁড়ে ঘরের ভিতরে তুমি এবং তোমার সহকর্মীদের নিয়ে আশ্রয় থাকো, আর এই জনপদের সকল জালিমদের ব্যবস্থা আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এই অবাধ্য জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 2 বছর যাবৎ সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা দৃষ্টি বন্ধ করে রেখেছিলেন, এরপরও তারা ঈমান আনয়ন করে নাই। সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে এবার আল্লাহ বললেন, তুমি এই জনপদের আর কাউকে দাওয়াত দেয়া লাগবে না, তুমি তোমার ওই কুঁড়ে ঘরের ভিতরে চলে যাও। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তার কর্মীরা চলে গেলেন ওই কুঁড়ে ঘরের ভিতরে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বলতে শুরু করলেন, আল্লাহ তাআলা ওই জাতিকে যেইভাবে ধ্বংস করেছেন ওই ধ্বংসের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে জানাচ্ছেন, আর কোরআনের ভিতরে প্রত্যেকটা জাতির ধ্বংসের ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, শিক্ষা আছে না নাই? আপনি যদি অহংকারী হন, সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতিকে যেইভাবে ধ্বংস করছে ওইভাবে আল্লাহ আপনাকে ধ্বংস করবে। এই জন্য সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কথাগুলোকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, নাকি এমনি এমনি বলছে? এমনি এমনি বলা হয়েছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির লোকদেরকে এমন ভাবে নিকৃষ্ট ভাবে তাদেরকে বিদায় করলাম। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। এখন শীতের সময়, ঠিক কিনা? সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতির লোকদের উপরে আল্লাহ তাআলা একাধারে 2 বছর বৃষ্টি বন্ধ করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কয় বছর? কোনো বৃষ্টি নাই। তার মানে ওই সমাজের ভিতরে গরম ছিল খুব বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ঠান্ডা বাতাস দিয়ে শুরু করলেন, ওই জাতির লোকেরা প্রথম মনে করলো মনে হয় আল্লাহ মনে হয় এবার রহম করছে। সাইয়েদনা হুদকে তো আমরা অপরাজিত করছি, আল্লাহ মনে হয় এবার আমাদের প্রতি রাজি খুশি হয়েছে, এই জন্য ঠান্ডা বাতাস দেওয়া শুরু করছে। এখন মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন আর একটু অপেক্ষা কর, বৃষ্টি শুরু হবে, ঠিক কিনা বলেন? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা ঝড়ো হাওয়া সৃষ্টি করলেন। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, যেই প্রখর এবং প্রবল বৃষ্টি শুরু হলো এবং ঠান্ডা হাওয়া শুরু হলো, এটা একদিন না 2 দিন না, দীর্ঘ 8 রাত এটা দীর্ঘ হলো, আর 7 দিন পর্যন্ত এটা দীর্ঘ থাকলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 দিন এবং 8 রাত যখন একাধারে এই মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার এই শক্তিধর মানুষগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে নাস্তা মাবুদ করে ওই জমিনের উপরে মৃত্যু দান করলেন যে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে মৃত্যু দান করলেন এবং ধ্বংস করে দিলেন। পরবর্তীতে দেখে মনে হলো যে এই জামানায় এই জনপদে যেন কোনো মানুষ আর বসবাস করে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার মানে শক্তি পাওয়ার পরে কখনো অহংকার করা যাবে? টাকা থাকার পরে অহংকার করা যাবে না। ওই যে আমি প্রথম একটি আয়াতে বলেছিলাম, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমাদের সমাজে অনেক মানুষের বংশ পরম্পরা নিয়ে বড়াই করতে দেখা যায়, ঠিক কিনা? বাপের যদি খুব টাকা থাকে, একজন আর একজনকে দেখে বলে, এই তুই আমারে চেনস না, আমার বাপের কিন্তু বিশাল কিছু আছে, ঠিক কিনা বলেন? টাকা আছে বলে এই গরিবের পেটে লাথি দেয়, গরিবের মালগুলো চুরি করে, আর জমির আল ঠেলে জমি বাড়িয়ে নেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি যদি তোমার ক্ষমতা টাকা পাওয়ার পরে এইভাবে যদি অহংকারে লিপ্ত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করতে সময় নিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামরা শুনে রাখো, তোমাদের জন্য প্রথম সত্যই হচ্ছে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ
وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন আল্লাযীনা জাতানাবুত তাগুত, খবরদার এই জন্য তাগুতের সাথে তোমরা থাকবা না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও জানলেন নাকি জানলেন না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানলেন। সাইয়েদনা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অল্প কিছু সাহাবী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা হিফাজত করলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তাদেরকে হিফাজত করেছিলেন কে? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল চূড়ান্ত বিজয়ও তাদেরকে দান করেছিল কে? ও মিয়া, আজকেও যদি আপনি তাগুতকে বর্জন করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুত খুবই ভয়ঙ্কর। ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ও আমার বান্দারা রে, এই তাগুতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছি। ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত, এই জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম নামাজকে ফরজ করি নাই, যাকাতকে ফরজ করি নাই, হজ করাকে আমি আল্লাহ তাআলা প্রথম ফরজ করি নাই। হজ এবং যাকাতকে আগে ফরজ ছিল নাকি? কথা বল না কেন? হজ এবং যাকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ফরজ করে নাই, নামাজ পড়াকে আল্লাহ তাআলা আগে ফরজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ করলেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাযীনা জাতানাবুত তাগুত, তোমরা আগে তাগুতকে বর্জন করো। আইয়াবুদুহা, এরপরে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহ যদি চাইতেন বলতে পারতেন তোমরা আগে ইবাদত করো পরে তাগুতকে বর্জন করো, বলতে পারতেন নাকি পারতেন না? কেন আল্লাহ বলেন নাই? কেননা তাগুত মিশ্রিত কোনো ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যদি তাগুত মিশ্রিত ঈমান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো, ভাইরা আমার, এই জামানার সবচেয়ে জবরদস্ত মুসলিম হতো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই একজন ভালো মুসলিম ছিল নাকি? কথা কন না কেন? ভালো মুসলিম ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ তাআলা এমন নিকৃষ্ট করে প্রমাণিত করেছেন, পৃথিবীর ইতিহাসে যত মানুষ আসবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনবে আর ঘৃণায় তারা থুতু ফেলবে, ঠিক কিনা বলেন? কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে তাগুতের গোলামি ছিল, তাগুতের দাসত্ব ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুনাজাতের ভিতরে হাত উত্তোলন করেছে, ওই মুনাজাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইও শামিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুনাজাত করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই কান্না করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে তার কোনো অংশ রাখেন না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, আমি যদি একটু পয়েন্ট দিয়ে আপনাদেরকে ধরে দিই তাহলে আপনাদেরকে বুঝতে সক্ষম হতে পারবেন যে তাগুতের গোলামি করলে কতটা ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। ভাইরা আমার, তাগুত তাহলে কারা মূলত একটু আজ দিই তাহলে বুঝতে পারবেন। তাগুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্য হওয়া, সীমালঙ্ঘন করা। এখন বলেন তো তাগুত শব্দের অর্থ কি? সীমালঙ্ঘন করা, অবাধ্য হওয়া। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটি আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছিলাম, ইন্না লাম্মা তাগাল মা ওয়া হামালনাকুম ফিল জারিয়া। কোরআনের ভিতরে এই তথ্যগুলো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পানি তার সীমানাকে লঙ্ঘন করলো। পানি যদি সীমানা লঙ্ঘন না করে, কক্সবাজারে যাওয়ার পরে পানি সীমা লঙ্ঘন না করার কারণে একজন নতুন দম্পতি যে পানির সামনে দাঁড়িয়ে মনের সুখে গান গায় আর একজন আর একজনের কাঁধে হাত দিয়ে বলে তুমি আমার জীবন সঙ্গী, তোমাকে পেয়ে আমি বড্ড খুশি হয়ে গেছি। কথা ঠিক কিনা? পানিও শান্ত, যারা দাঁড়িয়ে আছে তারাও শান্ত, ঠিক কিনা বলেন? কিন্তু পানিটা যখন অবাধ্য হয়ে যায়, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘোষণা দেওয়া হয় 10 নম্বর বিকাশ সংকেত, খবরদার কক্সবাজার সমুদ্র সৈকতে কেউ যাইতে পারবা না। কথা কন? আসলে পানি বিপদ সংকেতের ভিতরে থাকে না, পানি মূলত সীমা লঙ্ঘন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই আয়াতটাকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না লাম্মা তাগাল মা ওয়া হামালনাকুম ফিল জারিয়া। পানি যখন তার নিজের সীমানার ভিতরে থাকে তখন তার সামনে দাঁড়িয়ে আমরা মনের সুখে গান গাইতে পারি, গল্প করতে পারি, আমাদের গার্লফ্রেন্ড এবং জীবন সঙ্গীকে সাথে নিয়ে আমাদের মনের খোশ গল্পগুলো বলতে পারি। কিন্তু পানি সীমা লঙ্ঘন করলে পরে ওইখানে আর মনের সুখের গল্প খাটে না, ঠিক কিনা বলেন? বরঞ্চ এইখানে যদি আপনি দাঁড়ান
পানি সীমালঙ্ঘন করার সাথে সাথে এক ঢেউয়ে আপনার অস্তিত্বকে পানি বিলীন করে দিবে, ঠিক কিনা বলেন? কেননা পানি বিপদ সংকেত, পানি সীমালঙ্ঘন করার কারণে পানির আশেপাশে যারা থাকবে তারা বিপদের ভিতরে পড়ে যাবে। তাগুতটা ঠিকই এরকম একটা জিনিস, তাগুতের সাথে যারা থাকবে এরাও বিপদে পড়বে। তাগুত যারা হবে তারা ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট হয়ে বিবেচিত হবে। এখন বলেন তো, এই জামানায় এই বাংলাদেশে যারা তাগুতের তাবেদারি করেছিল, তাগুতের সাথে তেলবাজি করেছিল, সময় শেষ হয়েছে, ওদের অস্তিত্ব কি আর এই জমিনে আছে? কথা কন না? আরে আছে মনে হয়, এই মাহফিলে এখন অনেকে আছে, আসেনি? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। তাগুত তাহলে কি মানুষ হয় নাকি? পানি তো সীমালঙ্ঘন করেছে, এই জন্য আল্লাহ তাআলা পানির ব্যাপারে তাগুত শব্দ ব্যবহার করেছেন। মানুষের ব্যাপারে তাগুত শব্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ব্যাপারে বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আস্তে আস্তে বলেন আল্লাহু আকবার। আরে আস্তে কর, লোকজন লাগতো না, আপনারা আছেন, আপনারা থাকলেই চলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? প্রতিটা জামানায় রাসূলরা দাওয়াত দিয়েছেন, সবাই কি দাওয়াত নিয়ে আসছে? কবুল করছে সবাই? সবার কাছে কোরআনের দাওয়াতগুলো ভালো লাগে না, এর জন্য সবাই লাস্ট পর্যন্ত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, 950 বছর দাওয়াত দিয়েছে, চাইলে সব মানুষ তো ঈমান আনতে পারতো, সব মানুষ ঈমান এনেছিল। তাহলে এটা ভাবেন কি আপনি সব মানুষ থাকবে? সবাইরে তো কোরআনের কথাগুলো ভালো লাগবে না, ঠিক কিনা? আমরা যারা আছি আমাদের ভালো লাগছে বিধায় আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ভালো লাগাকে কবুল করুক, বলেন আমিন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা ইযহাবা ইলা ফিরআউন, ওই ফিরআউনের কাছে চলে যাও, ইন্নাহু তাগা, কেননা ফিরআউন ওই জামানার সবচেয়ে বড় তাগুতে বিবেচিত হয়েছে। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল এবং তার জামানার সকল মানুষকে তিনি বলেছিল, তোমরা যদি উপাসনা করতে হয় আমাকেই করবা, অন্য কারো করবা না। এই জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা রে, তুমি চলে যাও, ওই ফিরআউনকে তুমি দ্বীনের দাওয়াত দাও, ফিরআউন যদি ভাগ্য ভালো থাকে কবুল করবে, না হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ব্যাপারেও সিদ্ধান্ত নিতে দেরি করব না। এজন্য আল্লাহ তাআলা ফিরআউনকেও পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করে শোনো, ফিরআউন যদি তাগুত হয়, তোমাদের জামানার অনেক মানুষ আছে নিজেরাও তাগুত হইছে, অথবা নিজেদের পরিবার এবং ফ্যামিলির ভিতরে এমন কিছু মেম্বার আছে তারাও তাগুত হয়ে বসে আছে। হয়তো আপনার কাছে ইসলামটা ভালো লাগে, আপনার সন্তানের কাছে ভালো লাগে না, তার মানে বুঝতে হবে আপনার সন্তান এখনো তাগুত। এবার হুজুরের বিরুদ্ধে লাগবে। আপনাদেরকে একটু চা দেয়া লাগবে নাকি? লাগবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটু খেয়াল করেন, তাহলে আপনার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আপনার কাছে ইসলামটা ভালো লাগে, নামাজ পড়তে আপনার ভালো লাগে, রোজা করতে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, দান করতে ভালো লাগে, সদকা করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ওয়াজ মাহফিলগুলো ভালো লাগে, কিন্তু আপনার ফ্যামিলিতে এমন একজন মেম্বার আছে যার কাছে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না। মসজিদে আপনার সাথে নামাজ আদায় করে, অথচ মসজিদ থেকে যখনই বাইর হয়, মসজিদ থেকে বাইর হওয়ার পরে আপনাকে ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার শোনো, ইমাম সাহেব তো খতিব সাহেব তো মসজিদে তার বলার কথা বলবে, ইমাম সাহেব তো প্রতি সপ্তাহে এই কথা বলে। ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠা হলেই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি বলতে চাই, শোনো, আপনাদেরকে তখনই ওই মানুষগুলা ডাক দিয়ে এইভাবে বলবে, দেখবেন যে ইসলাম পবিত্র জিনিস, মসজিদও পবিত্র, ইসলাম পবিত্র যেহেতু মসজিদের ভিতরে থাকলেই ভালো, কেননা মসজিদও পবিত্র, ইসলামও পবিত্র, পবিত্রতার সাথে ইসলাম থাকুক, সমাজের ভিতরে ইসলাম প্রয়োজন নাই এমন মানুষ আমাদের ভিতরে আছে না? নাই। বুঝবেন, এরাও একটা একটা তাগুতে বিবেচিত হয়েছে, ঠিক কিনা? কারণ আমরা সমাজের ভিতরে ইসলামটা প্রতিষ্ঠা হোক এটা ওরা চাই, অথচ সমাজের ভিতরে যদি ইসলাম থাকতো এই সমাজটা জান্নাতময় করে দিতেন কে?
আমাদের সমাজের ভিতরে ইসলাম দরকার আছে না নাই? আপনি যেই কোরআন দিয়ে নামাজ প্রতিষ্ঠা করছেন, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, যেই কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে আপনার হৃদয়টা তো শীতল হয়ে যায়, যেই কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে ওই নামাজের ভিতরে, জুমার নামাজের ভিতরে লক্ষ লক্ষ মুসল্লিরা শহরের ভিতরে বাইতুল মুকাররমের ভিতরে চলে যান, বিশাল মসজিদের ভিতরে লক্ষ লক্ষ মুসল্লিরা তা জুমার নামাজ আদায় করে, খতিব সাহেব বয়ান করে, ওই বয়ানের ভিতরে কোনো মানুষ কথা বলতে পারে না, ঠিক কিনা? কেননা বয়ানের সময় হুকুম চলে কার? কোন কিতাব দিয়ে কথা বলা হয়? এই মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষরা সমাবেত হয়। এদেশের একজন মুফাসসির ছিল আল্লামা সাঈদীর মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষটা হাজির হতো, আর লক্ষ লক্ষ মানুষকে পাহারা দেওয়ার জন্য র্যাবের প্রয়োজন হতো মনে হয়। অথচ একটা কোনো দলীয় পার্টির একটা সমাবেশ হোক, দেখেন 100 মানুষ সমাবেশ হলে 50 জন সেখানে র্যাবের প্রয়োজন হয়, পুলিশের প্রয়োজন হয়, কেননা যে কোনো সময় লেগে যেতে পারে, কিলাকিলি লাগতে পারে, ঠিক কিনা বলেন? কেননা কোরআন ওখানে নাই, ওখানে শান্তি থাকতে পারে না। এই জন্য মসজিদগুলোতে, মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়ে যায়, যেই কাতারের ভিতরে আওয়ামী লীগ দাঁড়াইছে ওই কাতারের ভিতরে বিএনপিও দাঁড়ায়, ঠিক কিনা? আবার একই কাতারের ভিতরে গায়ে গা লাগিয়ে জামাত ইসলামের আমিরও দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? নামাজের ভিতরে কোরআন থাকার কারণে যদি নামাজটা এত সুন্দর হয়, ওই কোরআনটা যদি সমাজের ভিতরে থাকে, সমাজটা সুন্দর করে দিবে কে? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে যদি কোরআন থাকতো, বাংলাদেশে আরো আগে এই জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমার এই দিনটাকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে বাসাতে যায় কইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আমার ইসলামটাকে পরিপূর্ণ করলাম। আবার এই ইসলামটা যেই জায়গাগুলোতে প্রতিষ্ঠা থাকবে, ওই ইসলামটা থাকার কারণে ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, ওই রাষ্ট্রীয় সমাজের ভিতরে আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিব। আপনার রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠা না থাকে, আপনি আপনার সমাজের ভিতরে ইসলামটা প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? আপনার ফ্যামিলির ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কেননা রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের কোনো বাধা আসে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হবে না। কিন্তু আপনার ফ্যামিলিতে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার ফ্যামিলির থেকে ইসলামটা বিদায় করতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ফিলিস্তিনে আমার মা বোনরা মার খাচ্ছে, বছরের পর বছর তাদেরকে হত্যা করা হচ্ছে, ইসলাম ছেড়ে দাও, আমাদের সাথে ইহুদি হয়ে আমাদের দলের ভুক্ত হয়ে যাও, তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার ফিলিস্তিনি মা বোনরা কি ছেড়ে দিয়েছে নাকি? কথা কন না কেন? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে তারা পালন না করতে পারলে, ফ্যামিলিগতভাবে প্রত্যেকের ফ্যামিলিতে ইসলাম আছে না নাই? আমাদের ফ্যামিলিগুলোতে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে কে? আসতে বলেন কেন, কে দিবেন? ইসলাম প্রতিষ্ঠা হলেই পরে শান্তি আসবে, ইসলাম প্রতিষ্ঠা হলেই পরে বিজয় আসবে। কারণ মক্কা বিজয় যিনি দান করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নিজ মাতৃভূমি ছেড়ে যখন বিদায় নিয়েছিলেন, মদিনাতে যিনি যখন অবস্থান করেছিলেন, আল্লাহর হাবিব যখন এই মক্কার প্রিয় ভূমি ছেড়ে চলে যাচ্ছিলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কান্না করছিলেন আর বলছিলেন, হে আমার মক্কারে, হে আমার প্রাণের মাটিরে, আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু এই জনপদের মানুষরা বড়ই বেঈমান, ওরা আমাকে এই জমিনের ভিতরে থাকতে দেয় নাই। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মাটি ছাড়তে হয়েছিল, কিন্তু যেদিন তিনি মক্কার মাটিতে আবার পুনরায় ফিরে এসেছিলেন, ওই দিন তিনি নির্যাতিত হয়ে এসেছিলেন নাকি বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে এসেছিলেন? বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে এসেছিলেন, ঠিক কিনা বলেন? অর্থাৎ যেই জমিনের ভিতরে দিন কায়েমের কর্মীদের উপরে নির্যাতন চালানো হয়, ওই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েমের পথকে সুগম করে দেয়, ঠিক কিনা বলেন? যেই জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মীদের উপরে নির্যাতন, নিপীড়ন, অপদস্থ, অপমানিত, জেল জুলুম, অত্যাচার করে নিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, ওই জমিনের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথকে সুগম করে দেওয়া হয়, এবং আল্লাহ তাআলা সেটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন,
সূরাতুল নাসর তখন নাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন যখন বিজয়টা আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন, সুবহানাল্লাহ বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ যখন আপনি দেখবেন বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসবে, সাহায্যটা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন দলে দলে মানুষগুলা ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে। এজন্য দেখেন যে এই সংগঠনটা আগে বেশি নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, আজকে সময়ের পরিবর্তনের কারণে আল্লাহ এমন সাহায্য দিয়েছেন, দলে দলে মানুষগুলা একামতে দ্বীনের হাতে শপথ গ্রহণ করে একামতে দ্বীন প্রতিষ্ঠার ঝান্ডা নিয়ে তারাও এগিয়ে যেতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে যুগে যুগে যেই ইসলামের কর্মীদের উপরে যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, বিজয়টা নির্ধারণ করা হয় কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার পক্ষ থেকে? কিন্তু বিজয় আসলে পরে অহংকার করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। অহংকার করেছিল ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ভাতৃভূমি ছেড়ে তাদেরকে বিতাড়িত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে মুসলমানদের ইস্তেকামত করে দিয়েছিলেন। অহংকার করেছিল ইহুদিরা, কারণ ইহুদিরা যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে যে জেরুজালেম যখন বিজয় হয়েছিল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে এই জমিনের পথকে তোমরা অতিক্রম করো। বনী ইসরাইলের অবাধ্য জাতি সেদিন আল্লাহর প্রশংসায় নিবেদিত হওয়া তো দূরে থাক, ওরা সিজদায় লুটিয়ে পড়ার কথাকে অবাক্য করে নিজের নিস্তেজ অর্থাৎ পেছনের রাস্তাকে ঘষতে ঘষতে সেই জমিনের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাতে রাগান্বিত হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? অথচ যখনই তারা অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ মাতৃভূমি থেকে সেদিনই বিতাড়িত করেছিলেন। এই জন্যে ওই বনী ইসরাইল ইহুদিরা এখনো পর্যন্ত বাইতুল মাকদাসকে তাদের নিজেদের ভূমি বলে আখ্যায়িত করে আর আমার ফিলিস্তিনি মা বোনদেরকে হত্যা করে। কিন্তু ওরা জানে না এই জমিনের মালিক যিনি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের অহংকার করার কারণে সেই দিন ওই জমিনের মালিকানা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? যদিও ওরা চূড়ান্ত ভাবে বাইতুল মাকদাসকে বিজিত করতে পারুক আর না পারুক, আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী আসবে, পুরা পৃথিবী সেদিন ইসলাম কায়েম হবে এবং কালিমার পতাকাকে সেদিন কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলো? আমরা সেদিন দেখতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সেদিন দেখে যেন মৃত্যু দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার মনে রাখতে হবে, এই জন্যে ইহুদি নাসরাদের মতো কখনো বিজয় পাওয়ার পরে অহংকার করা যাবে না। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে নিবেদিত হয়েছিলেন কেমন করে দেখেন। যখন এই মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব তার বাহিনীদেরকে নিয়ে মক্কার প্রবেশদ্বার পথে যখন অতিক্রম করতেছিলেন, আল্লাহর হাবিব উটের পিঠের ভিতরে এইভাবে বসা ছিলেন, সওয়ারটা এইভাবে হাত দিয়ে ধরা। আল্লাহর হাবিব এমন ভাবে বসে আছেন, কিন্তু তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে জব্বাটা ভিজে যায়। আর যেই উটের পিঠে বসে আছে, ঘোড়ার সাওয়ার হয়ে বসে আছে, ওই ঘোড়ার সাওয়ারের পিঠের অংশগুলাটা পানি দিয়ে ভিজে গেছে। কি নমনীয় ছিলেন আমার হাবিব, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিজয় হওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য আমাদের বাংলাদেশের তামাম ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, স্টুডেন্টরা দেখবেন যখন বিজয় হয়েছিল 5 তারিখে, প্রত্যেকটি ঢাকা শহরের দ্বার প্রান্তগুলোকে তারা নামাজের মাধ্যমে সেদিন বিজয়কে উজ্জীবিত করেছিল। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? তার মানে দেশের মানুষের রক্তে রক্তে ইসলাম মিশে গিয়েছে। যুবকদের থেকে যত বেশি ইসলামকে বিদায় করার চেষ্টা করা হয়েছে, যুবকদের ভিতরে তত বেশি ইসলাম জায়গা করে নিয়েছে, ঠিক কিনা বলেন?
আমাদের ভিতর থেকে ইসলাম বিদায় করা যাবে না, কারণ আমরা ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা বলো? আমরা খুবাইবের সন্তান, আমরা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ভাই এবং সন্তান হয়ে পৃথিবীতে এসেছে, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হয়ে যাই না। যত জেল জুলুম অত্যাচার আসুক না কেন, সকল বাধাকে অতিক্রম করে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি দিয়ে আমাদেরকে শেষ প্রান্ত পর্যন্ত লড়ে যেতে হবে। এর জন্য রক্ত বিলাতে হবে, জীবন দিতে হতে পারে। ও বাংলার তাওহীদি জনতা, প্রস্তুত আছো কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহরে তোমরা দেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলোকে যেন একামতে দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলে আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত। মনে আছে নাকি আপনাদের? মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত, খবরদার তাগুতের সাথে আগে সম্পর্ক ছিন্ন করো। অর্থাৎ মসজিদ থেকে বাইরে হয়ে যারা বলে ইসলাম সমাজের ভিতরে প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না, বুঝবেন ওরা তাগুত। এতে কোনো সন্দেহ ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, ঠিক কিনা? প্রতিষ্ঠা হোক বা না হোক, আমাদের হৃদয়ের ভিতরে এই ভালোবাসা, এই আকাঙ্ক্ষা, চাহিদা যদি না থাকে, বুঝবেন আপনি এখন ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেন নাই, ঠিক কিনা? আর শুধুমাত্র এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার কথা বলে যারা দাবিদার করো, তোমরা প্রকৃতপক্ষে এখনো ইসলামের ভিতরে প্রবেশ করো নাই, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এটা না বললে তো এভাবে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে প্রবেশ পরিপূর্ণ দরকার নাই, তোমরা ঈমান এনেছো, এখানেই তোমরা সফল হয়ে গেছো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা শুধু ঈমান আনলে চলবে না, মুখে মুখে ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য কিছু স্টেজ পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল আনকাবুতের ভিতরে সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ কি মনে করেছে? মুখে বলল আমরা ঈমান আনয়ন করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মানুষগুলা মুখে মুখে বলেছে আমরা আল্লাহ তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ও আল্লাহ তোমার কাছে আমরা আত্মসমর্পণ করেছি, তোমার হাবিবের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? মানুষকে এ কথা ভেবেছে যে তারা মুখে কথা স্বীকৃতি দিল আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিলাম? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। দুনিয়ার মানুষগুলা যদি এই কথা ভাবে শুধুমাত্র মুখের ভিতরে ঈমান আনলাম আর মুখে মনে বললাম আমরা তো ঈমান এনেছি, আর যদি তারা মনে করে আল্লাহ মনে হয় আমাদেরকে জান্নাত দান করে দিবে, তাহলে তারা ভুলের ভিতরে আছে। কেউটা শুধুমাত্র মুখে বলার নাম ইসলাম স্বীকৃতি নয়, কাজে কর্মে সে তার পরিণতি দিতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছে প্রত্যেকের ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছি, তোমাদেরও পরীক্ষা নেওয়া হবে। ঈমানের পরীক্ষা ছাড়া আপনি ঈমানদার বলে আল্লাহর খাতায় আপনি ঈমানদার হতে পারবেন না। নিবন্ধন কাঠে আপনার নামটা মুসলিম থাকতে পারে, ও মিয়া রাষ্ট্রীয় কোষাধ্যক্ষে আপনার নামটা মোহাম্মদ ইব্রাহিম থাকতে পারে, কিন্তু ব্যক্তি জীবনে আপনি এখনো মুসলিম হতে পারেন নাই।
ঠিক করে বলেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন যদি তোমরা প্রকৃত মুসলিম হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যাচাই করে নিব, বাছাই করে নিব। কারণ তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমানের দাবি করেছে আর মুখে বলেছে আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের প্রত্যেককে পরীক্ষা করেছি। প্রত্যেককে পরীক্ষা করার পরে আমি স্পষ্ট হয়েছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী, এটা যাচাই করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক মানুষকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। আর যদি পরীক্ষা যদি না করা হতো আব্দুল্লাহ ইবনে উবাই তো একজন শ্রেষ্ঠ মুসলিম হয়ে যেত। কথা কন না কেন? এত সুন্দর ঈমান ছিল তার, তাই নাকি? একজন ঈমানদার ছিল মনে হয়, খাঁটি না? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো আল্লাহর হাবিবের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানটা চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা সমস্ত জায়গায় আপনাকে সাপোর্ট করেছে, আপনার সাথে থেকেছে আমার পিতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই পিতা মৃত্যুবরণ করেছে, আমার পিতার একটা চাহিদা ছিল আপনার একটা জুব্বা মুবারক আমার পিতার জন্য হাদিয়া দিবেন, আর ওই জুব্বাটা দিয়ে আমার পিতার শেষ কার্যটা আমি করব। কাফনের জায়গায় আপনার জুব্বাটা পরানো হবে আমার পিতাকে। কথা মতো আল্লাহর হাবিব একটা জুব্বা তাকে হাদিয়া দান করে দিলেন এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ ওই জুব্বাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে পরানো হলো। এরপরে আল্লাহর হাবিব যখন এই জানাজার নামাজের জন্য উঠবেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চাদরটা টেনে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কই যান? আল্লাহর হাবিব বললেন ও ওমর তুমি আমাকে টেনে ধরলা কেন? আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ আদায় করার জন্য যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছে, আমি নিজেই তার জানাজার ইমামতি করব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা তার সারা জীবন ভর ইসলামের ক্ষতি করেছে, ওদের জিহাদে বদরের জিহাদে বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে, সামনাসামনি আপনাকে সাপোর্ট করেছে, কিন্তু পেছনে পেছনে সব জায়গায় আপনি রাসূলের ক্ষতি করার জন্য আগে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ইয়া রাসূলুল্লাহ জঘন্য অপরাধে আজকে মৃত্যুবরণ করেছে, ওর মৃত্যুতে কখনো আপনি ওর জানাজার নামাজ আদায় করতে যেতে পারবেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আল্লাহর হাবিব ওই দিন শুনে নাই। আল্লাহর হাবিব বললেন ও ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো নিষেধ করে নাই। ওমর, আব্দুল্লাহ ইবনে উবাই তো একজন মুসলিম ছিলেন, আমি ওর জানাজার নামাজ পড়ায় আসবো, তাই যাই হয়ে যাক না কেন তুমি আমাকে আটকাইও না। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব চলে গেলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকানোর পরে আল্লাহর হাবিব চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য। যখন আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে নেটটা বাঁধতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন, আর বার্তা প্রেরণ করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একবার না দুইবার না 70 বার যদি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এখন নিষেধ করে নাই, কেন আমি এই জানাজার নামাজটা ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন নাজিল হয়ে গেল তখনই আল্লাহর হাবিব জানাজার নামাজ বন্ধ করে দিলেন। এরপরে যখন এই কাফন দাফন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব যখনই জানাজার নামাজের পড়ানোর পরে যখনই আল্লাহর হাবিব যখনই ওই কবরের কিনারে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুন আলা কবরি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুন আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে প্রত্যেক জামানায় প্রত্যেক জনগোষ্ঠীর প্রতি যে সমস্ত মুনাফিকরা থাকবে তাদের জন্য এটা একটা শিক্ষা। কোন মুনাফিক যখন মৃত্যুবরণ করবে, ইয়া রাসূলুল্লাহ ওদের কবরের পাশে দোয়ার নিতে আপনি দাঁড়াতে পারবেন না। নিষেধ করেছে কে?
কথা বলেন না কেন? কে নিষেধ করেছে? অর্থাৎ এই জামানায় যারা মুনাফিক সামনাসামনি ইসলামের পক্ষের কথা বলে কিন্তু পেছনে গেলে ইসলামের বাস দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? সামনাসামনি যখনই দেখা হয়, ভাই তোমার সাথে আমি আছি, চিন্তা করো না, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, কিন্তু সুযোগ পেলেই পিছনে অগোচরে আপনার ক্ষতি করার চেষ্টা করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো ক্ষমা করবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় তাদেরকে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখন এই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ যেন সকলের দোয়া প্রার্থনাগুলোকে কবুল করে নেয়। আমরা সবাই বলছি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন মেহেরবান, ও দুনিয়ার মালিক, আরশের মালিক, তাকে দেখো চুয়াডাঙ্গার ভিতরে খোলা আসমানের নিচে তোমার বান্দারা দুইখানা করে খালি হাত উত্তোলন করেছে। আল্লাহ মালিক রে, তোমার কাছে দেখানোর জন্যে আমাদের কাছে কোনো কিছু উপার্জন করা কোনো সম্পদ নাই রে মালিক। গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেন।